2026 সূর্যদেবের বছর, কিন্তু চাঁদের সন্তানদের জন্য 2026 নিয়ে আসছে অনুভূতির জোয়ার, প্রেমের পুনর্জন্ম আর নতুন দিশা। তার জন্ম তারিখ যদি 2, 11, 20 ও 29 হয়ে থাকে, তবে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি পম্পিতা, সকলকে আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো সিমিলাসে স্বাগতম। আজকের এই পর্বে আমরা কথা বলবো মূলাঙ্ক 2 নিয়ে। সূর্য মানে আগুন, সূর্য মানে শক্তি, সূর্য মানে নেতৃত্ব, আর চাঁদ মানে অনুভূতি, কোমলতা, কল্পনা। তাই যখন সূর্যের বছর আসে, তখন চাঁদের সন্তানদের জন্য সময় হয় ইনার ট্রান্সফরমেশনের। 2026 আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু আপনাকে শেখাবে কিভাবে ইমোশনাল ব্যালেন্স রাখতে হয়। যা এতদিন মন দিয়ে করতেন, এবার সেখানে আসবে বাস্তবতার ছোঁয়া। এবছর আপনি নিজের আবেগকে শক্তিকে রূপান্তর করতে শিখবেন। মূলাঙ্ক 2 এর জাতক জাতিকারা খুবই রোম্যান্টিক, ইমাজিনেটিভ এবং সেন্সিটিভ। 2026 সাল আপনাকে শেখাবে কিভাবে প্রেমে সেলফ রেসপেক্ট বজায় রাখতে হয়। মার্চ থেকে জুলাই প্রেমের জন্য সবচেয়ে শুভ সময়, তবে অবশ্যই সতর্ক থাকবেন আপনার আবেগ যেন আপনার সিদ্ধান্তকে ধোঁয়াশা না করে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য 2026 মানে ইমোশনাল হিলিং। বছরের শুরুতে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস হলেও বছরের মাঝামাঝি একসাথে ভ্রমণ বা নতুন কিছু পরিকল্পনা আপনাদের সম্পর্ককে আরও বেশি মজবুত করবে। যাদের বিয়ে এখনও হয়নি, যারা বিবাহ বন্ধনে জড়াতে চাইছেন, তাদের জন্য আগস্ট থেকে ডিসেম্বরের সময়টা অত্যন্ত শুভ। আপনি এমনই জীবনসঙ্গী পাবেন যে প্রতিটা পদক্ষেপে আপনাকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে, তবে তার নেচার কিছুটা ফায়ারি হতে পারে, তাই ইগো ক্ল্যাশ এড়িয়ে চলুন। মূলাঙ্ক 2 এর জাতক জাতিকাদের সবচেয়ে বড় গিফট হলো তাদের ইনটিউশন পাওয়ার। তবে 2026 সালে শুধুমাত্র ইনটিউশন পাওয়ার নয়, আপনাকে বাস্তবিক পদক্ষেপও নিতে হবে। আপনাকে মনে রাখতে হবে, ফিলিং ইজন্ট এনাফ, ডুইং ইজ ভেরি মাচ এসেনশিয়াল। 2026-এ আপনি বুঝবেন আত্মবিশ্বাস কেবল বাহ্যিক নয়। আত্মবিশ্বাস হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। মেডিটেশন, নেচার ওয়াক বা মুন গেজিং 2026 সালে আপনার মেন্টাল পিসকে বজায় রাখতে সাহায্য করবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, আর্ট, ডিজাইন, রাইটিং, কাউন্সেলিং, হিলিং, তাদের কাজ ছড়িয়ে পড়বে, রিকগনিশন আরও বাড়বে। ব্যবসায়ীদের জন্য পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকতে হবে, বিশেষভাবে ফেব্রুয়ারি থেকে জুন। নিজের ইনটিউশন শুনে সিদ্ধান্ত নিন, তবেই সাফল্য বাড়বে। অর্থনৈতিক দিক থেকে বছরের প্রথম দিকে চাপ থাকলেও জুলাইয়ের পর স্টেডি ক্যাশ ইনফ্লো হবে। মূলাঙ্ক 2 এর জাতক জাতিকাদের সবচেয়ে দুর্বল জায়গা হলো তাদের মন এবং পেট। তাই স্ট্রেস থেকে ডাইজেশনের সমস্যা বা হরমোনাল প্রবলেমের সমস্যা হতে পারে। তাই পর্যাপ্ত ঘুম, রেস্ট এবং ব্যালেন্সড লাইফস্টাইল আর ব্যালেন্সড খাওয়া দাওয়া অবশ্যই করতে হবে। ছাত্রছাত্রীরা যারা হায়ার স্টাডিজের জন্য বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য অক্টোবর থেকে সময়টা খুব বেশি প্রমিসিং। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ অবধি দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার কি মূলাঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।